পারিবারিক ভাবে প্রতারক। তারা যে আগের বিয়েটা গোপন রেখে ইতালি প্রবাসী একজনকে বিয়ে করছিল, রেজাউল ইসলাম, সেটা গোপন রেখে তার পুরো পরিবার আমার সাথে তাকে বিয়ে দেয়। আমি পরবর্তীতে বিষয়গুলো জানতে পারি, তা কিন্তু তার আগের বিয়ের একটা ছবি পাই, তখন আমি তাকে জিজ্ঞেস করলে সে এটাতে রিয়াক্ট করে, বাজে আচরণ করে, এবং আমার অবসরেই আমার বাসা থেকে আমার গহনাগাটি, টাকা পয়সা, তারপরে সমস্ত স্বর্ণালঙ্কার, আমার পাসপোর্ট, আমার ব্যাংক চেক, আমার লাইফ ইন্স্যুরেন্সের কাগজ, মানে যা দরকার, যেগুলো দরকার নেই সেগুলো নিয়ে সে পালা যায়। এটা হয় জানুয়ারিতে, 26 জানুয়ারিতে। পরবর্তীতে আমি ফেব্রুয়ারি মাসে তাকে আমি তালাক নোটিশ দিই, 26 সালে। ফেব্রুয়ারিতে তালাক নোটিশ দিলে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন এটা 90 দিন পর আমাকে তালাকের অ্যাক্টিভেশন দেয়। এটা জুন মাসে দেয়, এবং এখন আমি তালাক দিয়েছি ফেব্রুয়ারিতে, তালাকের অ্যাক্টিভেশন পাইছি জুনে। এখন জুলাইয়ের শেষে এসে একবার আগ পায় আগস্ট, এখন এসেছে যদি বলে যে আমি তার কাছে যৌতুক চাই, এটা তো হাস্যকর বিষয়। মূলত সে হলো প্রতারক। এই তার একাধিক বিয়ে এবং ওই কাবিন ব্যবসা, এটা তার পারিবারিক ভাবে তারা এটা করে, এটা তারা অভ্যস্ত। এবং এই রিলেটেড কিছু ডকুমেন্টস আমার কাছে আছে। আমি 1 টাকাও যৌতুক নেইনি, এবং এটা আমি আমার জায়গা থেকে নিতেও পারি না, এটা আপনি ভালো করে জানবেন। এবং এই সেগুলো আসতে কখন, তালাকের পরে, তালাক অ্যাক্টিভেটেড হওয়ার পরে। এগুলো খুবই হাস্যকর ব্যাপার। তারা যদি এটা প্রমাণ করতে পারে যে আমি যৌতুক নিয়েছি, এর জন্য লাইবিলিটি আমি নিব, কিংবা যত টাকা তারা দিছে এটা প্রুভ করতে পারে, আমি সমপরিমাণ টাকা ফেরত দিতে। তার বাবা মুসলমান বিরোধী ছাত্র আন্দোলনে লালবাগ থানায় রুজুকৃত হত্যাচেষ্টা মামলার আসামি একে মাসুদ খান, এবং সে আওয়ামী লীগ আমলে যে জায়গাগুলোর ওসি ছিল, এবং আওয়ামী লীগের একটি মন্ত্রী রিটন চৌধুরী, এর সাথে তার ঘনিষ্ঠ সখ্যতা ছিল। তো এই প্রভাব প্রতিপত্তি দেখে সে ওই মানে মেয়েকে যে মানে অবিবাহিত দেখে, আমার স্বামীর নামে কুমারী লিখে যে প্রতারণা তারা আমার সাথে করছে। তো এটা কি বলবো, মানে এটা আমার ডিপার্টমেন্টের সবাই জানে, আমার স্যার জানেন, আমার ডিজি স্যার জানেন, আইজি স্যার জানেন যে এই মেয়ে অভ্যাসগত ভাবে এরকম। এবং আমি একাধিক পুলিশ অফিসার, একাধিক সিআইপি, বড় বড় ব্যবসায়ী, তাদের সাথে তারা অবৈধ সম্পর্কের প্রমাণ পেয়েছি। তালাক আমি দিয়েছি, তাকে আমি নোটিশও পাঠিয়েছি, আমি পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়েছি। এটা যদি সে চ্যালেঞ্জ করতে চায় তাহলে আমি সংশ্লিষ্ট জায়গায় আমি আমার ডকুমেন্ট দেখাবো। নোটিশের যে বিষয়টা, এটা কিন্তু আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন যে সিটি কর্পোরেশন যখন আমার নোটিশটা পায়, তখন তারা সিটি কর্পোরেশন তাকে 3 মাসে 3টা নোটিশ দেবে, এবং তারপরে যদি মীমাংসা না হয় তাহলে সিটি কর্পোরেশন অ্যাক্টিভেশন দেয়। সিটি কর্পোরেশন তাদেরকে নোটিশ দিয়েছে কিনা এটা সিটি কর্পোরেশনের বিষয়। নোটিশ দিলেও তার পাওয়ার কথা না, কারণ সে তো ওই বাবার বাড়ি থাকে না, আলাদা বাসা বাড়াতে থাকে ছোট বাচ্চা সহ, কারণ এতে করে তার কাজের সুবিধা হয়। বাবার বাসা থাকলে তার কাজের ডিস্টার্ব হয়, তো এই জন্য সে কিন্তু আলাদা বাসা বাড়ানো থাকে। তো তার স্থায়ী ঠিকানায় তার বাবার বাসায় গেলে যদি সে নাও পেতে পারে কিন্তু, কিংবা আমি সঠিক জানি না, আমি ধারণা করে বললাম, তো এটা আমার বিষয় না, এটা সিটি কর্পোরেশনের ইস্যু। অবশ্যই এটা সর্বমিথ্যা, এবং সে যখন আর কোনো উপায় খুঁজে না পাচ্ছে, তার প্রতারণার বিষয়টা যখন প্রকাশিত হয়ে যাচ্ছে, এবং তার আগের বিয়ের ছবি এবং তার আগের হাজবেন্ডের সাথে যে আমার ওই কল রেকর্ডিং, এগুলো যখন সব মানে চলে আসছে পাবলিকলি, তখন তো সে নিজে ইনসিকিউর ফিল করে। তার এই প্রতারণা এবং পতিতাবৃত্তির এই ইতিহাসটা ঢাকার জন্য সে এখন নানা ধরনের কথা বলবে।